হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12-এর কয়েকদিন আগে তোমাদের উদাহরণ নিয়ে কিছু সাজেশন দিয়েছিলাম, তো তোমাদের সবার ভালো লেগেছে, সবাই দেখেছো। তো আজকে তোমাদের এক্সারসাইজের তোমাদের সাজেশন দেবো। তো প্রত্যেকটা এক্সারসাইজ থেকে কোন কোন অঙ্কগুলো করতে হবে, সংক্ষিপ্ত, বর্ণনামূলক সমস্ত অঙ্ক আমি ওগুলো বলবো প্রত্যেকটা এক্সারসাইজ থেকে। অর্থাৎ আগে ক্যালকুলাস দিয়ে শুরু করবো, আগে ইন্টিগ্রেশন পার্টটা দিয়ে শুরু করবো। এখান থেকে সমস্ত চ্যাপ্টার, যে চ্যাপ্টার ইম্পর্টেন্ট অঙ্কগুলো এক্সারসাইজ থেকে, সেগুলো আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, ঠিক আছে? কেউ যদি মনে করো যে পরীক্ষার আগে বেশি টাইম নেই, এই সাজেশনগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু কভার করতে পারো। তো ভালো করে শুনবে, আমি একদম টু দ্য পয়েন্ট, একদম 100% তোমাদের সাজেশনগুলো তোমাদের আমি সাজেশন দিচ্ছি। দেখো এক্সারসাইজগুলো, প্রথম চ্যাপ্টার হচ্ছে অনির্দিষ্ট সমাকল। দেখো এর এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো করতে হবে, দেখো এক্সারসাইজ বের করো, পেজ নাম্বার 157। এই 157-এর যে 2 মার্কসের অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত, তোমরা জানো আমি এসএন বই থেকেই সবকিছু করাই, তো এসএন বই থেকে সাজেশন দিচ্ছি। তো এই 2 মার্কসের যে অঙ্কগুলো আছে পেজ 157 অনির্দিষ্ট সমাকল থেকে, এখান থেকে যে অঙ্কগুলো আমরা করবো 2 মার্কসের গুলো, দেখো এগুলো করার দরকার নেই, শুধু তোমরা প্র্যাকটিস করতে পারো পরীক্ষার জন্য 2 মার্কসের জন্য। এই যে 34-এর দাগেরটা দেখো তো একবার, 34-এর দাগেরটা, এই 34-এর cos x ডিগ্রি sin x ডিগ্রি ইম্পর্টেন্ট অঙ্ক 2 মার্কসের জন্য। এদিকে করবে 31 নাম্বারটা করবে, 33 করবে, 35 করবে, ঠিক আছে? আর দেখো এদিকে, এদিকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 2 মার্কসের জন্য। দেখো এদিকে করবে তোমরা এই যে আহ, করবে এই যে 39, 38, 37 আর 40, এই কটা অঙ্ক 2 মার্কসের প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষার জন্য এনাফ। এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, মাস্ট রাখবে, ঠিক আছে? এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে? বুঝতে পারলে সবার? ক্লিয়ার হলো আশা করি। তাহলে এখান থেকে 2 মার্কসের জন্য এই কটা অঙ্কগুলো করলে এনাফ। ক্লিয়ার আশা করি সবার? ওকে। এবার দেখো স্যার, আমরা নেক্সট 4 মার্কসের অঙ্কগুলো দেখবো। এখান থেকে 4 মার্কস কি কি অঙ্ক পরীক্ষা আসতে পারে স্যার, টু দা পয়েন্ট। আমি যা বলবো তার বাইরে কিন্তু কোশ্চেন একদমই হবে না, হ্যাঁ? দেখো এখান থেকে এগুলো করার দরকার নেই, এগুলো দরকার নেই, মাথায় রাখবে। এই যে দেখো তো 16 নম্বর অঙ্কটা, দেখো পেজ নাম্বার 158 পেজ নাম্বার 16 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কস টু দি পাওয়ার 4x, কস টু দি পাওয়ার 4x কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? তারপর দেখো এই 18 দাগে যে অঙ্কগুলো সেটা করবে, 19 দাগেরটা করবে, 20, 21, 22 আমাদের এই 23 করবে। এই কটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য তোমাদের করতে হবে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটা এই যে দেওয়া হচ্ছে 27 থেকে 37 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে, 27 থেকে 37, এই অঙ্কগুলোর মধ্যে তোমরা একই টাইপ অঙ্ক, ধরে নাও 27, 28 একই টাইপ একটা অঙ্ক করে নিলে, ধরো একই টাইপ অঙ্ক। আর 29, 30 একই অঙ্ক, একটা অঙ্ক প্র্যাকটিস করে নিলে, 30, 31 সেম অঙ্ক একটা প্র্যাকটিস করে নিলে, এই 32, এই যে 30, 31, 32 এর মধ্যে সেম অঙ্ক একটা করে নিলে। এবার দেখো 34, 35, 36, 37, এই 3-4টা কিন্তু সেম অঙ্ক। ওকে, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু একটা করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাই কিন্তু এটা স্মার্ট ও প্র্যাকটিস এগুলোকে বলা হয়। এভাবে করলে কিন্তু হয়ে যায়, সব প্র্যাকটিস করতে হয় না। আর টাইম এত কম তোমাদের, তোমরা সব প্র্যাকটিস করতে পারবে না এখন, ওই জন্য এভাবে এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? বেশি কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে না। এবার দেখো এটা বর্ণনামূলক 3 মার্কসের ছিল, এবার 4 মার্কসের বর্ণনামূলক। দেখো এখান থেকে যে অঙ্কগুলো করবো সমস্ত কিছু করার দরকার নেই, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক নাম্বার 8 আর 9। এই যে বর্ণনামূলক 4 মার্কসের পেজ নাম্বার 159, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্ক নাম্বার 9 আর 8, এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, বুঝতে পারলে? এরপর হচ্ছে যে অঙ্কগুলো করতে হবে, দেখো প্র্যাকটিসের জন্য 5 করবে, 6 করবে, 7 করবে, 8, 9 তো করতেই বললাম, 10 করবে, আর 12 করবে, আর 13 করবে। এই কটা অঙ্ক কিন্তু পরীক্ষায় এনুভাবে প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখতে হবে। এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না, আমি বারবার রিপিট করছি তোমাদেরকে, এর বাইরে কোশ্চেন হওয়া একদমই চাপ আছে। আমি যে কথা বললাম এই চ্যাপ্টার বাইরে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, এই করে প্র্যাকটিস করে যাও, এনাফ, ঠিক আছে? তারপর দেখো স্যার পরের চ্যাপ্টার বের করে, দেখো পরিবর্তন বা প্রতিস্থাপন। এই চ্যাপ্টার দেখো এক্সারসাইজ এর দুটো পার্ট আছে, প্রথম পার্টটা বের করো। প্রথম পার্টটা দেখো পেজ নাম্বার 171 পেজে, সংক্ষিপ্তের যে অঙ্কগুলো আছে সেগুলো কোনগুলো প্র্যাকটিস করবে দেখো। আমরা এখান থেকে করব 2 মার্কসের করবো, দেখো একবার ভালো করে আমরা করবো। এই যে 12 দাগের অঙ্কটা করবো, 12 দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ? তারপর করবো 12 দাগেরটা করার পর করবো 15 দাগেরটা করবো, 14 যে কোনো একটা করলে হয়ে যাবে একই অঙ্ক। তারপর করবো স্যার 18 দাগেরটা করবো, 2 মার্কসের সংক্ষিপ্ত অঙ্ক এগুলো, ঠিক আছে? 20 দাগেরটা করবো, তারপর আমরা 22-এর দাগেরটা করবো, ঠিক আছে? এরপর সাথে 28-এর দাগেরটা করবো, 26-এর দাগেরটা করবো, এবং যদি 29 আর 30 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুটো অঙ্ক অবশ্যই, এই দুটো অঙ্ক প্র্যাকটিস করবো। ওকে, এই যে 2 মার্কসের যে অঙ্কগুলো বললাম, এই অঙ্কগুলো তো অবশ্যই, এই অঙ্ক আমরা প্র্যাকটিস করে যাবো কিন্তু পরীক্ষার জন্য মস্ট। যে কটা দেখালাম সব অঙ্ক করার দরকার নেই, এই কটা অঙ্ক জাস্ট করে গেলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর দেখো 3 মার্কসের যে বর্ণনামূলক অঙ্কগুলো আছে, 3 মার্কসের বর্ণনামূলক, দেখো এর মধ্যে কোন অঙ্কগুলো পরীক্ষার জন্য ভীষণ তর ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো থাকবে স্যার অঙ্ক নম্বর 12, অঙ্ক নম্বর 11, ওকে। তারপর অঙ্ক নম্বর দেখো স্যার যে এখানে অঙ্ক নম্বর 8,
দেখো তারপর করবে দেখো দেখো তাহলে আমরা এই যে এই 12 নম্বর অঙ্কটা করব, 12 নম্বরটা 8 নম্বরটা করব। তারপর এখান থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো দাগাচ্ছে ভালো করে শুনবে স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আমি দাগাচ্ছি শুনবে ভালো করে দাগিয়ে নাও। তো এখান থেকে করবে তোমরা এই যে 14 নম্বর অঙ্কটা করবে, এই যে 16 নম্বরটা করবে, 16 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর স্যার দেখো এখান থেকে করবে তোমরা এই যে দেখো 21 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 21 নম্বরটা করবে। এবার দেখো এই যে 24 নম্বর অঙ্কটা করবে ইম্পর্টেন্ট, 23 নম্বরটা করবে ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা এরপর দেখো এই 26 নম্বরটার সাথে দেখো তো স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা করবে 26 নম্বরটা, ঠিক আছে। আচ্ছা 27 নম্বরটা একবার দেখে যাবে। হুম এবার স্যার দেখো এদিকে আছে তোমাদের এদিক থেকে করবে স্যার ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে দেখো স্যার এই যে 34 নম্বরটা ইম্পর্টেন্ট, 37 নম্বরটা ইম্পর্টেন্ট, 36 নম্বরটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই অঙ্কগুলো স্যার কিন্তু এনিহাও প্র্যাকটিস তোমাকে করতেই হবে। আচ্ছা দেখো তো এই দুটো 29-30-এর মধ্যে একই অঙ্ক, যে কোনো একটা প্র্যাকটিস করে নিলে কিন্তু আমাদের এনাম। ওকে আচ্ছা এত অঙ্ক দিয়েছে বুঝতে পারছো, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, নাহলে করতে পারবে না। এদিকে করবে স্যার তোমরা করে যাবে যে এই যে 38 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করে যাবে 38 নম্বরটা। তারপর দেখো এখান থেকে দেখো এই যে 41 থেকে 46, 45, 46 পর্যন্ত সেম, সমস্ত সেম অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবে। হচ্ছে অঙ্ক নাম্বার 43 করবে, 43 ইম্পর্টেন্ট অঙ্ক, এবং 45 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করে যাবে, ঠিক আছে। 45টা ভেরি ইম্পর্টেন্ট করে যাবে, খুবই ইম্পর্টেন্ট। আর 46 নম্বরটা একবার দেখে যাবে। এই কটা অঙ্ক বললে স্যার এই চ্যাপ্টার এই 3 মার্কসের বর্ণনামূলক এনাম, আর কিন্তু করতে হবে না। এরপরে দেখো এই যে 4 মার্কসের যে বর্ণনামূলক অঙ্কগুলো আছে, এখান থেকে কোশ্চেন আসার সব থেকে বেশি চান্স, এই অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। দেখো সবার প্রথম যে অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা দাগাই আমি, সেটা হচ্ছে যে দেখো 4-এর দাগের 1 নম্বরটা আর 2 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5-এর দাগেরটা, 4-এর 1, 2 আর 5, পেজ নাম্বার 173, 4 মার্কসের বর্ণনামূলকে দেখো তো 4-এর 1, 2 আর 5 নম্বরটা দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে এরপর ইম্পর্টেন্স স্যার দেখাবে 10-এর দাগের অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে 10 অঙ্কটা করে যাবে। তারপরে দেখো এদিকে তোমরা করবে এই যে 15 দাগের অঙ্কটা দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট, 15 দাগের অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট 15 দাগের অঙ্কটা, ঠিক আছে। আর 16 নম্বরটা ইম্পর্টেন্ট, 17 নম্বরটা ইম্পর্টেন্ট, 15 নম্বর 17 নম্বর। তারপরে করবে এদিকে দেখো তোমাদের 20 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর স্যার এদিকে 25 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিতে হবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। তো এদিকে যে অঙ্কগুলো দেখালাম আমি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এনিহাও এই অঙ্কগুলো কিন্তু করে যাবে। ওকে তো যে কটা দেখালাম এখানে এই 4 মার্কসের বর্ণনামূলক এই অঙ্কগুলো কিন্তু এনিহাও করে যাবে পরীক্ষার আগে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার প্রতিস্থাপনা পার্ট 2 আছে, এই পার্ট 2 চ্যাপ্টার দেখো। দেখো পার্ট 2 থেকে আমরা দেখবো 2 মার্কসের সংক্ষিপ্ত অঙ্কগুলো যেগুলো প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে, সেটা হচ্ছে দেখো তো এই যে 8 নম্বর অঙ্কটা। ওকে 8 নম্বরটা করবে, এই 9 নম্বরটা করবে। ওকে আর এদিকে 2 মার্কসের বর্ণনার মধ্যে করবে এই যে 18 নম্বরটা করবে, 24 করবে, 25 করবে। ওকে আর 22 করবে। এই কটা অঙ্ক করে গেলে কিন্তু এনাফ তোমাদের 2 মার্কসের বর্ণনামূলক থেকে, ঠিক আছে, 2 মার্কসের সংক্ষিপ্ত থেকে। হ্যাঁ এবার 3 মার্কসের বর্ণনামূলক দেখো লিমিটেড অঙ্ক আছে, তার মধ্যে কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো পরীক্ষা আসে দেখে হচ্ছে দেখো সবার প্রথম সব থেকে ভালো করে করবে যেটা প্র্যাকটিস, সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার 6, অঙ্ক নাম্বার দেখো অঙ্ক নাম্বার 11 ভেরি ইম্পর্টেন্ট, 12 ভেরি ইম্পর্টেন্ট। ওকে তারপর করবে এদিকে অঙ্ক নাম্বার 18 করবে। ওকে অঙ্ক নাম্বার 21 করবে ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝলে। অঙ্ক নাম্বার দেখো 27 করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক নাম্বার দেখো এই যে 26 করবে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই কটা ভালো করে প্র্যাকটিস করে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। ওকে দেখো স্যার বর্ণনামূলকের 4 নম্বর দেখো, 4 মার্কসের বর্ণনামূলকেরটা দেখো কি বলেছে, কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো। মাথায় রাখবে এই প্রত্যেকটা চ্যাপ্টার 4 মার্কসের বর্ণনামূলক কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ তো এখান থেকে যে অঙ্কগুলো করবো প্র্যাকটিস আমরা খুব ভালো করে, সেটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা করবো, দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো 6-এর দাগেরটা দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে তারপর এখানে করবো যে আমরা 12-এর দাগেরটা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে তারপর দেখো স্যার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে x⁴n এর এই অঙ্কটা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কটা অঙ্ক তো এনিহাও পর্যন্ত প্র্যাকটিস করে যাবো পরীক্ষা আগে, এনিহাও যেভাবে হোক প্র্যাকটিস করে যেতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষা আসবে। হ্যাঁ
একদম কারেন্টের মধ্যে একদম এই সাজেশনটা কাজে লাগবে তোমাদের, না কারণ পরীক্ষার আগে তোমাদের কম টাইম পাই না, বেশি টাইম তো পাই না প্র্যাকটিস করার, তো এই কটা অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যাবো। দেখো আংশিক সমাকল বা ইন্টিগ্রেশন বাই পার্টস, তো বাই পার্টস আমরা কোন কোন অঙ্কগুলো করবো দেখো, চলো আমাদের সংক্ষিপ্তে বের করি। সংক্ষিপ্তে যে দুইয়ের অঙ্কগুলো ছিল সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 10 নম্বরটা, 8 নম্বরটা, 11 নম্বরটা, 12 নম্বরটা, এই কটা করে গেলে এনাফ, ঠিক আছে। এই কটা করে দুইয়ের অঙ্ক হয়ে যাবে। এবার দেখো বর্ণমূলকের 3 মার্কসের যে অঙ্কগুলো আছে, তাহলে সেই থেকে কি প্র্যাকটিস করবো দেখো, এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস করে নেবো আমরা, সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার 14, অঙ্ক নাম্বার 16, হ্যাঁ, তারপর দেখো 17 নম্বরটা করবো। দেখো 31 নম্বর অঙ্কটা করে যাবো, 31 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। 22 নম্বরটা করবো ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো স্যার কি করবো, এই যে 35 নম্বর অঙ্কটা করবো ইম্পর্টেন্ট অঙ্ক। 38 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো স্যার এই যে দেখো এই অঙ্কটা আছে 29 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। তো যে কটা অঙ্ক দেখালাম ইন্টারেস্ট বাই পার্টস, এই কটা অঙ্ক কিন্তু আমাদের এনেও প্র্যাকটিস করতে হবে, বুঝে গেল। এবার এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কটা আমাদের পরীক্ষা আসে সেটা শুনে নেবে, বর্ণমূলক 4 মার্কস থেকে আসে, সেটা হচ্ছে যে অঙ্ক নাম্বার 4-এর দাগের 1 আর 2। দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট 4-এর 1, 2 পরীক্ষায় যে কতবার এসেছে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। তারপর দেখি ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাঁড়াবে, 5-এরটা ইম্পর্টেন্ট, 6-এরটা ইম্পর্টেন্ট, তারপর এই 10-এরটা ইম্পর্টেন্ট, দেখে নাও। তারপর তোমরা দেখো তো এই 23 নম্বর অঙ্কটা করবে, 23 নম্বর অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও 23 নম্বর অঙ্কটা। তারপর সে দেখাবে এখান থেকে সহজ অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক অতটা না এগুলো, কিন্তু যেগুলো দেখালাম এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে দেখো বাইপার্সের যেগুলো দেখালাম এগুলো কিন্তু এনে হোক প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে দেখো, এগুলো করার দরকার নেই, যা করালাম যে দেখালাম এগুলো করলে এনাও, ঠিক আছে। বুঝে গেল, বাইপার্স থেকে এই কটাই করলে হয়ে যাবে। তারপরে সেটা বের করেছে বিশেষ আকারের চ্যাপ্টারটা, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে বিশেষ আকারের চ্যাপ্টার যে অঙ্কগুলো করে যাবে পরীক্ষায় সেটা শুনবে ভালো করে। দেখো স্যার এখান থেকে করবে তোমরা, দেখো এই যে 29 নম্বর অঙ্কটা, এখান থেকে 4 মার্কস আসবে, 2 মার্কসের করার দরকার নেই। এই 4 মার্কসের বর্ণমূলক, 3 মার্কসের বর্ণমূলকগুলো করলে হয়ে যাবে। এই 29 নম্বরটা, 28 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 30 নম্বরটা ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো তো, তারপর করবে এখান থেকে করবে দেখো তো এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো একবার দেখো সেখানে এই যে 45 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক স্যার, খুবই পরীক্ষা আসে 45 নম্বর অঙ্কটা। হ্যাঁ, তারপর পরীক্ষায় যে অঙ্কটা আসে সেটা হচ্ছে যে কোথায় গেল অঙ্কটা, হ্যাঁ এই যে স্যার এই 30 নম্বর অঙ্কটা একবার দেখে যাবে, বুঝতে পারলে। এই চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো সাজেশন কাজে লাগবে তোমাদের, ওকে। এই যে 4 মার্কসের যে বর্ণমূলক অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি সেটা হচ্ছে এই 6 নম্বর অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, √1 + sec x, আমি তোমাদের বলেছিলাম এর সঙ্গে কি করবে বলো, √1 + cosec x টা করে নেবে নিজে থেকে তোমরা। কেউ যদি অঙ্কগুলো না পাও খুঁজে, আমার ভিডিওতে আছে, দেখে নেবে একবার। হ্যাঁ, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা, তার সঙ্গে সেক এটা কোসেক এক্স করে নেবে। তারপরে স্যার সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো এর মধ্যে থেকে আছে আমি দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে তোমরা যে অঙ্কটা করবে পরীক্ষা যেটা আসে তোমাদের, এই যে অঙ্কটা দেখো তো একবার, এই অঙ্কটা একবার দেখে নেবে। 27 নম্বরটা, 35 নম্বরটা ইম্পর্টেন্ট, এই 33 নম্বরটা ইম্পর্টেন্ট, 34 নম্বরটা ইম্পর্টেন্ট, এই কটা অঙ্ক স্যার এনে তোমাকে করে যেতে হবে, বুঝলে। বেশি কিছু করতে হবে না, কিন্তু এই কটা অঙ্ক তোমাদের ছেড়ে যেতে পারবে না, বুঝলে। এই কটা অঙ্ক করে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কি বলছে, এই যে 6 নম্বরটা তার সঙ্গে কোসেক এক্সটা, বুঝতে পারলে, বিশেষ আকারে এই কটা অঙ্ক করে যাবে। তবে দেখো নির্দিষ্ট সমাকল, এই নির্দিষ্ট সমাকল একটা ভীষণ ভাইটাল ব্যাপার, এখান থেকে জানো অনেকগুলো কোশ্চেন কমন আসে, তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। নির্দিষ্ট সমাকল দেখো যে অঙ্কগুলো আমরা পরীক্ষার জন্য করবো প্র্যাকটিস। দেখো নির্দিষ্ট সমাকলের ফার্স্ট পার্টটার দিকে দেখো একবার, এখান থেকে ফার্স্ট পার্ট থেকে আমরা যে অঙ্কগুলো করবো তোমাদের 3 মার্কসের বর্ণনামূলক থেকে দেখো, এখান থেকে 2 মার্কসের করতে হবে না, দরকার নেই। 3 মার্কসের বর্ণনামূলক দেখো, এখান থেকে যে অঙ্কগুলো করবো আমরা প্র্যাকটিস, সেটা ইম্পর্টেন্ট অঙ্ক দাগিয়ে নাও। দেখো স্যার এখান থেকে 26-এর 1 আর 2 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 26-এর 2 তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তার সঙ্গে দেখো 27-এর 1 আর 29-এর 1 আর 2 ইম্পর্টেন্ট অঙ্ক, 30-এর একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তারপরে দেখাবে এদিকে এই দেখো 39 নম্বরটা দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপর দেখাবে স্যার দেখো এখানে তোমরা করবে যেগুলো ইম্পর্টেন্ট না। এদিকে দেখাও স্যার 246 পেজে, এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে নাও একবার। দেখো তো একবার যে
এই যে 4 মার্কসের বর্ণনামূলক যে অঙ্কগুলো দেখাচ্ছে ভালো করে শুনবে। এই অঙ্কটা 27 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 34 নম্বরটা ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য করতে হবে এনি হাউ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্ক নম্বর 34। ওকে, এবার করে যাবে তোমরা এর থেকে, দেখো করবে এই অঙ্কটা 28-এর 1 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এদিকে দেখো তো 21 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক করে যাবে, 18 নম্বরটা একবার প্র্যাকটিস করে যাচ্ছে। এই কতক্ষণ নির্দিষ্ট সময় প্র্যাকটিস করলে এনাম, বুঝতে পেরেছে? আর উদাহরণগুলো তো আমি দেখিয়েছি, উদাহরণের সাজেশনটা করে নেবে একবার। চলো এরপরে দেখো, এবার ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকল থেকে দেখো, এই ক্ষেত্রফল চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে 2 মার্কসের অঙ্ক ইম্পর্টেন্ট করতে হবে। 2 মার্কসের কোন অঙ্কটা করবে দেখো তো, এই 6 নম্বরটা করবে 2 মার্কসের, হ্যাঁ, 7 নম্বরটা করবে 2 মার্কসের, খুব ইম্পর্টেন্ট। তারপর 9 নম্বরটা করবে স্যার, তারপর করবে 12 করবে, তারপর 14 নম্বরটা, এই কটা 2 মার্কসের করলে কিন্তু এনাফ। ওকে, এই ক্ষেত্রফল থেকে 2 মার্কসের এই কটা কোশ্চেন করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, তারপর বর্ণনামূলক দেখো 4 মার্কসের যে অঙ্কগুলো করতে হবে তোমাদের। দেখো স্যার, নাম্বার 8 মোস্ট ইম্পর্টেন্ট, 9, 10, 11, তো 12, 13, 14, বেসিক্যালি তোমাদের স্যার 8 থেকে শুরু করে ওই 20 পর্যন্ত করলে এনাফ। দেখো এই 15, 16, 17, 18, 19, 20, 21টা দেখে নাও। 8 থেকে 21 পর্যন্ত সমস্ত অঙ্ক প্র্যাকটিস করতে হবে এনিহাও, 8 থেকে 21, ঠিক আছে? তারপরে যে অঙ্কগুলো করবে সেটা দেখাও, এই 26-এর দাগের 26-এর 1 আর 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট করতে হবে। আমি কি কি বললাম বলো, 8 থেকে 20 পর্যন্ত, 21 পর্যন্ত সবাই করবে, 21-এ 1 এবং তার সঙ্গে 26-এ 1 দিয়ে করবে এনাফ। আর কোনো অঙ্ক দেখতে হবে না এই চ্যাপ্টার, আমি কথা দিলাম। আর এর বাইরে থেকে কোশ্চেন একদমই হবে না। তো এই কটা করলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, বোঝা গেল? ওকে, চলো এর পরের চ্যাপ্টার দেখি, অবকল সমীকরণ। চলো, এই অবকল সমীকরণ তোমাদের ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টার এটা। ওকে, তো এটা লাস্ট চ্যাপ্টার, এটা দেখো অবকল সমীকরণ, পেজ নাম্বার 316, 316 পেজ বের করো। এখানে শুধুমাত্র বলেছিলাম পার্ট এ আর পার্ট সি করলে আমাদের কিন্তু এনাফ, তাই না? তো এই পার্ট সি থেকে যে একটা 4 মার্কসের কোশ্চেন আসবে সেটা কিন্তু পার্ট সি থেকে আসার চান্স অনেক বেশি। তো আগে পার্ট সিটা বলি, তারপর পার্ট এ বলবো, ঠিক আছে? তো পার্ট সির সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক কি বলতো, অঙ্ক নাম্বার 19 পার্ট সি, পার্ট সি অঙ্ক নাম্বার 19 পেজ নাম্বার 317। 19টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে, বহুবার এসেছে। তার সঙ্গে ইম্পর্টেন্ট কি অঙ্কগুলো দেখে দাগিয়ে নাও একবার। তার সঙ্গে ইম্পর্টেন্ট 11 নম্বরটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে ইম্পর্টেন্ট দেখো তো 5 নম্বরটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে দেখো তো 3 নম্বরটা ইম্পর্টেন্ট, 8 নম্বরটা ইম্পর্টেন্ট, 10 নম্বরটা ইম্পর্টেন্ট, 14 নম্বরটা ইম্পর্টেন্ট, ওকে, 16 নম্বরটা ইম্পর্টেন্ট, 15, এই কটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে পার্ট সি থেকে, এই কয়েকটা অঙ্কগুলো এনাফ, আর কিছু অঙ্ক লাগবে না, এর মধ্যে থেকে কমন আসবে। তো পার্টে দেখো স্যার, পার্টে থেকে কোন অঙ্কগুলো করবে দেখো, পার্টে থেকে 22 নম্বরটা ইম্পর্টেন্ট, 20 নম্বরটা ইম্পর্টেন্ট, এবার এই যে 17 নম্বরটা ইম্পর্টেন্ট, 12 নম্বরটা ইম্পর্টেন্ট, 15 নম্বরটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর এদিকে 5 নম্বরটা ইম্পর্টেন্ট, 3 নম্বরটা ইম্পর্টেন্ট। এই যে পার্ট এ থেকে কটা অঙ্ক বললাম, পার্ট সি থেকে কটা অঙ্ক বললাম, এই কটা অঙ্ক করলে স্যার এনি হাউ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, আর কোনো এদিক ওদিক তাকানোর দরকার নেই। তোমরা যে কোনো জায়গা থেকে কোশ্চেন করবে না কেন, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, ঠিক আছে? তো আজকে আমি ইন্টিগ্রেশন কমপ্লিট তোমাদের সাজেশন দিলাম, একটাও ছাড়বে না তোমরা, যে কোনো অঙ্ক বললাম সমস্ত ধরে ধরে করবে। আশা করি যেমনটা উদাহরণের অঙ্কগুলো তোমরা দেখেছো ভালো করে, ভালো লেগেছে, এই অঙ্কগুলো তোমাদের ভালো লাগবে, সাজেশনটা সবাই ধরে ধরে প্র্যাকটিস করবে, সমস্ত কিছু কমন পাবে এটুকু ভরসা রাখছি, ঠিক আছে? আর মাথায় রাখবে যে পরীক্ষার আগে তো সমস্ত অঙ্ক প্র্যাকটিস করা যায় না, যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে সেই সাজেশনটা এটাই তোমাদের জন্য। তো আজকে ইন্টিগ্রেশনের পুরো কমপ্লিট সাজেশন দিলাম, এর পরের দিন কিন্তু তোমাদের ভেক্টর প্লাস এলপিবি সাজেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? ভেক্টর প্লাস 3D প্লাস এলপিবি। তো আজকে এই ইন্টিগ্রেশনের পুরো কমপ্লিট এক্সারসাইজের সেশন পেয়ে গেলে, তো কেমন লাগলো জানাবে তোমাদের। আর প্লিজ সঙ্গে থাকবে, ভালো একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? পরের সাজেশন নিয়ে, ঠিক আছে? ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ওকে, টাটা।